দেখুন, আমরা হ্যাঁ, সত্যি আমি ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ দিন ওখানে ভর্তি ছিলাম। তারপর এখনো পুরোপুরি সুস্থ হই নাই। ওই অবস্থায় আবার আন্দোলনে যুক্ত হয়েছি আজকে ১ সপ্তাহের ঊর্ধ্বে। আমরা আমরা শুরু থেকেই বলেছি, আমাদের যদি এরকম হয় যে হসপিটাল টু প্রেস ক্লাব, হসপিটাল টু প্রেস ক্লাব, আমরা সেটা করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে। আপনি যে আর একটা প্রশ্ন করেছেন, দাবি কেন বাস্তবায়ন, দাবি আমাদের দাবিটা কেন বাস্তবায়ন হচ্ছে না? দেখুন, এই যে যতগুলো আন্দোলন চলছে মাঠে, আমি মনে করি যে আমাদের দাবিটা সবচেয়ে সহজ একটা দাবি, আর সবার দাবি অনেক যৌক্তিক। তো আমরা যে দাবিটা করছি, এটার কারণে কিন্তু সরকারের এখানে আর্থিক খাতের কিন্তু কোনো রিলেশন নাই। আর্থিক খাতের বলতে আর্থিক ব্যয়ের কোনো সম্পর্ক নেই। আর সরকারের এক্ষেত্রে রাজস্ব আয় হবে, কারণ আমরা যে সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবো, তারা তো একটা নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করব। সেক্ষেত্রে রাষ্ট্রের কোষাগারে কিন্তু আয়ের পরিমাণ বাড়বে, কমবে না। তো আমরা যে একটা যৌক্তিক আন্দোলন করছি, সরকার বয়সের সংস্কার করলো, যাদেরকে নিয়ে সংস্কার করার কথা তাদেরকে বাদ দিয়ে সরকার একটা সংস্কার করেছে। আপনি কখনো এটা মানতেন যে আপনি বৈষম্যের শিকার হয়েছেন, অথচ আপনাকে সেই সুবিধাটা না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে? এটা আপনি নিজেও মানতেন না, আমাদের পক্ষেও সেটা মানা সম্ভব না। তো এই যে আমরা ৪২তম দিন এখানে অবস্থান করছি, আমরা বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ করেছি, সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে সমর্থন করেছে। উপদেষ্টাদের সাথে আমরা যে যোগাযোগের চেষ্টা করেছি, উপদেষ্টারা আমাদের সাথে ওইভাবে যোগাযোগ আমার কথা বলেনি। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে কি বলতে চাই, অন্তত আমি মনে করি যে আমাদের বর্তমানে আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার সেই কথাগুলো শোনা উচিত বলে আমরা মনে করি।